মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। দেশে সারের সংকটের কারণে বিপাকে পড়েছেন নাটোরের কৃষকরা। প্রয়োজনীয় সার না পেয়ে পিছিয়ে যাচ্ছে বীজতলা তৈরি ও চাষাবাদ। কৃষকরা বলছেন বেশি দাম দিয়েও সার পাচ্ছেন না তারা। নাটোর থেকে বোরহানউদ্দিন বনের তথ্য, সোহেল রানার ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। কৃষি প্রধান জেলা নাটোর জেলা, মাঠে মাঠে পড়েছে ফসল বোনার ধুম। এবার ৭৬,৮৮৫ হেক্টর জমিতে রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে ৬০,০০০-এ আবাদ হয়ে গেছে। সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৩০০ হেক্টর জমিতে। ১০৪ হেক্টর জমিতে চাষ হয়েছে মাসকলাই। এই মৌসুমে সব আবাদেই ইউরিয়া, পটাশ, ডিএমপি সহ বিভিন্ন প্রকার সারের প্রয়োজন। অথচ কৃষকরা সঠিক সময়ে সঠিক পরিমাণে সার পাচ্ছেন না। সরকার নির্ধারিত মূল্যে প্রতি বস্তা তাদের কিনতে হচ্ছে ২০০ টাকা থেকে ৩০০ টাকা বেশি দামে। তবে রসিদ দেওয়ার সময় ডিলাররা লিখছেন সরকারি দামেই। প্রশাসন বা কৃষি কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো ফল হচ্ছে না। ফলে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি কৃষকদের। আর সরকারি রেটেই স্লিপ দিবে, কিন্তু আমরা যে দাম ২০০-৩০০ টাকা বস্তা প্রতি বেশি নিচ্ছে, এটা তারা স্লিপ দিচ্ছে না। সরকার বলে সারের ঘাটতি নাই, কিন্তু আমরা কৃষক লোক সার কিনতে গেলে সার দোকানদারের কাছে গেলে সার অল্প, সার বেশি দেওয়া যাবে না। দাম বেশি দিলে পাওয়া যায়, কম দিলে পাওয়া যায় না। এদিকে সার নিয়ে কারসাজির অভিযোগ মানতে নারাজ ডিলাররা। বলছেন টিএসপি সারের অল্প স্বল্প ঘাটতি থাকলেও অন্য সারের সংকট নেই। নির্ধারিত মূল্য সারা অতিরিক্ত ১ টাকাও আমরা দাম নেই না। টিএসপি ১৩৫০, ইউরিয়া ১৩৫০, আপনি ডিএপি ১০৫০, এমওপি ১০০০ টাকা বিক্রি করছি সরকারের। জেলা কৃষি দপ্তর বলছে সারের কোনো সংকট নেই। প্রণোদনা হিসেবে কৃষকদের মাসকলাইয়ের বীজ ও সার দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে তাদের নজরদারি রয়েছে। কোথাও সার সংকট দেখা দিলে সমাধান করবেন তারা। আমাদের যে চাহিদা সেভাবে সার আমাদের আসছে, ডিলাররা সার উত্তোলন করছে এবং সেভাবে বিতরণও হচ্ছে। সারের আপাতত এই মুহূর্তে কোনো সংকট নেই। মোবাইল কোর্টের মাধ্যমে মনিটরিং অব্যাহত আছে জানিয়ে জেলা প্রশাসক বলেছেন, সার কারসাজির কোনো অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কাছে ডিলাররা অধিক মূল্যে যে সার বিক্রি করে, এই ধরনের কোনো অভিযোগ বা কোনো রকমের কোনো কমপ্লেইন আমাদের কাছে আসেনি। যদি আমরা এই ধরনের কোনো অভিযোগ পাই, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।